নমস্কার, আমি প্রতিভা ঝুলি থেকে আপনাদের আজকে মাথা দিয়ে ঘ্যাট করে দেখাচ্ছি। এখানে আমার যা যা সবজি হাতের সামনে ছিল তাই দিয়ে করছি। এখানে পেঁপে, আলু, বেগুন, পটল, বিনস সব আছে। এখানে ক্যাপসিকাম দেবো আর টমেটো দেবো। এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো আছে, একটা ক্যাপসিকাম আছে, আর এইটুকু পেঁয়াজ দেবো। এখানে দুটো পেঁয়াজ আছে বড় সাইজের, আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দেবো। আর এখানে মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল দিলাম, এর 2 কলা তেল দিলাম, আর দেবো না। মাথা আছে এমনি টেস্ট হয়ে যাবে। পেঁয়াজটা আগে দেবো। পেঁয়াজটা বেশি লাল লাল করার দরকার নেই। এখানে লঙ্কাটাও দিয়ে দিলাম, 5-6টা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা চেরা। একটু সামান্য মিষ্টিও পড়বে। আর এখানে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মধ্যে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না। যখন সবজিটা মজে আসবে তখন 1 টিস্পুন বা 1.5 টিস্পুন বুঝে আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামাবো। শীতকালে এই সবজিটা বেশি ভালো লাগে। যখন ফুলকপি লাগে না, বাঁধাকপি, মূলো, আলু, বেগুন এইসব দিলে ভালো হয়। পেঁয়াজটা আর বেশি ভাজতে হবে না। এবার আমি একটু মিষ্টি দেবো, এই 1/2 টিস্পুনের মতন আমি মিষ্টি দিয়ে দেবো। একটু সামান্য মিষ্টি দিলে তখন। এবার টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দেবো। তারপর সবজিটা একটু মুচে আসলে তখন মাথা দেবো। মাথা দিয়ে দেখে উঠে আসবে তখন আদা বাটা দেবো। আর এটা জল পড়বে না, এই সবজি থেকে জল বেরোবে, তরকারিটা একটু করে হয়। মনে করুন আপনারা একটু সামান্য জল দিতে পারেন, সেটা যার যার রুচি অনুযায়ী। এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি হাতের সামনে যা সবজি থাকে, শুধু মিষ্টি কুমড়ো, কাঁচা কলা এগুলো লাগবে করছে, আর মোটামুটি সবজি দিলে ভালোই লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবেন। আঁচটাকে মিডিয়াম করে দিলাম, একটু ঢাকা দেবো, জল উঠবে। তারপরে এই সবজিটা একটু বুঝে গেছে, সবজি থেকে যে জলও বেরিয়েছে। এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন আমি এই অবস্থায় 1 টিস্পুনের মতো আদা দিয়ে দেব। আদাটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মাথাটা দিয়ে দেবো। সবজির সাথে আদাটা মিশিয়ে দিলাম। এটার মধ্যে আর কোনো মশলা পড়বে না, জিরে ধনে কোনো কিছু না, শুধু আদার গন্ধটাই খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর ধনে পাতা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, তাতেও ভালো লাগবে। ক্যাপসিকামও না থাকলে না দেবেন। এবার আমি মাথাটা দিয়ে দিলাম। মাথাটা একটু ভেঙে দিলে ভালো হয়, স্বাদটা ভালো হয়। এটা গুটে গুটে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমার এখন একটু আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের টেস্টটা আসবে।
এই তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। মাথা টাথাগুলো ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে দিয়ে, সব সবজি সুন্দরভাবে হয়ে গেছে। এখানে এক ফোঁটা জল পড়েনি, সবজি থেকে জল বেরিয়েছে, তাতে আস্তে আস্তে ওইটা আঁচটা কমিয়ে বাড়িয়ে আপনারা পরিমাণ মতো যে সেদ্ধ হয়ে গেল, তখন সেইভাবে নামাবেন। খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। খেয়ে যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমার একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে।